আজকে সকালের নাস্তার জন্য হচ্ছে চাপড়ি বানিয়েছিলাম, যেটা আমার বাসার সবার অনেক বেশি পছন্দের। আমার মনে হয় অনেকেই এই পিঠাটা খেতে অনেক বেশি পছন্দ করেন। তবে আমার কিন্তু এই পিঠার সাথে ভর্তা হলে আর কিছুরই প্রয়োজন হয় না। তবে বাসার কয়েকজন আছে যারা ভর্তা দিয়ে খেতে চায় না, তাই তাদের জন্য হচ্ছে মাংস রান্না করা হয়েছে। আর এই পিঠাটা কিন্তু খেতে অনেক বেশি মজার। অনেকেই হয়তো এই পিঠা অনেক পছন্দ করে থাকেন। আর এই পিঠা তৈরির জন্য রাতেই হচ্ছে আতপ চাল আর ভাতের চাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম। সকালে হচ্ছে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি সবগুলো পিঠাই হচ্ছে বানিয়ে নিচ্ছি। আর এই পিঠা কিন্তু গরম গরম খেতে অনেক বেশি মজা লাগে, আর একটু মুচমুচে করে বানালেই আমার কাছে বেশ ভালো লাগে খেতে। চাপড়ির ব্যাটারটা কিন্তু একটু তুলনামূলক ঘন হয়। চিতই পিঠায় আমরা নর্মালি যে পাতলা একটা ব্যাটার তৈরি করি ওরকম কিন্তু হয় না। আর এই পিঠাটা বানানোর সময় একটু পাতলা করে ছড়িয়ে দিলে না পিঠাটা একটু মুচমুচে হয়, আর যেটা খেতে অনেক বেশি ভালো লাগে। তবে যারা একটু মোটা করে তৈরি করতে চায় তারা ব্যাটারটা একটু ঘন করে নিবে, তাহলেই হচ্ছে অনেক মোটা করে তৈরি হয়ে যাবে। তো যাই হোক, এক একজনের এক এক পছন্দ। আমার কাছে এই মুচমুচেটাই খেতে বেশি ভালো লাগে। আর এই পিঠাটা কিন্তু গরম গরম খেতে হয়, ঠান্ডা হওয়ার পর না একদমই খাওয়া যায় না, অনেক বেশি শক্ত হয়ে যায়। এদিকে হচ্ছে গরম গরম তৈরি করছিলাম আর ভর্তা দিয়ে খাচ্ছিলাম। আমার কাছে তো এই পিঠাটা ভর্তা দিয়ে অনেক বেশি মজা লাগে। আর আপনাদের ভাইয়া আর রিদওয়ান তো কোনোভাবেই ভর্তা দিয়ে পিঠা খাবে না, তারা হচ্ছে মাংসের ঝোল দিয়ে এই পিঠাটা খেতে পছন্দ করে। আর আমার মতো কারা কারা এই পিঠাটা ভর্তা দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন। তো এই তো ভর্তা দিয়ে খাওয়া শেষ করে এখন হচ্ছে মাংস রান্না করতে চলে আসলাম। এদিকে হচ্ছে আমি একটু মুরগির মাংস রান্না করছিলাম। তো মাংসের মধ্যে কিন্তু আদা রসুনের বাটাটা একটু বেশি পরিমাণে দিতে হয়, যেটা দিলে মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো এদিকে মাংসের সব ধরনের মশলাগুলোই হচ্ছে আমি একটু একটু করে দিয়ে দিচ্ছিলাম। স্বাদ মতো লবণ দিলাম, তারপর হচ্ছে হলুদ গুঁড়ো দিলাম, আর এখন হচ্ছে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এই মুরগির মাংস খেতে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি হলেই খেতে বেশি ভালো লাগে। আর আমার বাসায় হচ্ছে ঝালটা একটু বেশিই খাওয়া হয়, তাই সব ধরনের তরকারিতে হচ্ছে ঝালের পরিমাণ আমি অনেক বেশি দিয়ে থাকি। আর আমার বাচ্চাদেরও কিন্তু ঝাল খাওয়া নিয়ে কোনো প্রবলেম নেই। ওরা নর্মালি আমরা যেভাবেই খাই না কেন ওরা সেভাবেই খেতে পারে, তাই ওদের জন্য আলাদা করে আমার কখনোই কিছু তৈরি করা দরকার হয় না। তো যাই হোক, এখন হচ্ছে মশলাটাকে বেশ ভালো করে মাংসের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। মাংসটাকে হচ্ছে বেশ ভালো করে কষিয়ে নিব। আর মাংস যত ভালো করে কষানো হয় টেস্ট কিন্তু তত ভালো আসে। আর এদিকে হচ্ছে আমি করলা ভাজি করে নিয়েছিলাম, আর ভাজিটা হচ্ছে একটু বেশি পরিমাণেই করছি। এখন মনে হচ্ছে যে প্যানের মধ্যে ভাজিটা ধরছে না, কিন্তু একটু পরে যখন নরম হয়ে যাবে তখন কিন্তু জায়গা হয়ে যাবে। তো একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে হচ্ছে ভাজিটা করে নিচ্ছি। আর পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে ভাজিটা খেতে বেশি ভালো লাগে। আর এদিকে মাংস কিন্তু আমার বেশ ভালো করেই কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিচ্ছি। আর মাংসটা হচ্ছে একটু শুকনো শুকনো করেই রান্না করব, খুব বেশি ঝোলের পরিমাণ আমি এখানে রাখবো না। তো এই তো মাংসটা এখন ঢেকে রান্না করে নিচ্ছি। আর এইদিকে কিন্তু আমার ভাজিটাও মোটামুটি হয়ে গিয়েছে। আর ভাজিটা একটু ভাজা ভাজা হলেই খেতে বেশি ভালো লাগে। নর্মালি সবাই করলা ভাজি একটু সবুজ সবুজ খেতে পছন্দ করে, তবে আমার কাছে এরকম ভাজা ভাজা হলেই খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, এই ছিল আমার আজকের রান্নাবান্না। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।